ইসরায়েলি হামলায় গাজায় আরও ৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইরান ইসরায়েল সংকটের ১২ দিনে কমপক্ষে ৮৭০ মানুষকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এদিকে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ২৬ জনের মৃত্যু হয়েছে। ওদিকে জ্বালানি বিনিয়োগ, প্রতিরক্ষা সহ আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সহযোগিতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। অন্যদিকে মার্কিন বিমান হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। বিশ্বব্যাপী ইরান ইসরায়েল সংকট প্রাধান্য পেলেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা। সবশেষ বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে আরও ৮৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে তেল আবিব। নিহতদের মধ্যে ক্ষুধার্ত ত্রাণ প্রার্থীর সংখ্যাই অর্ধশতাধিক। এ নিয়ে ৫৬,০০০ ছাড়িয়েছে মোট প্রাণহানি। এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিপ্রো শহরেই নিহত হয়েছেন ১৭ জন, আহত হয়েছে প্রায় ৩০০ ইউক্রেনীয়। এছাড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে অঞ্চলটিতে ৩০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান ও ৮টি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে তাতে কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস হয়নি বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো অক্ষত রয়ে গেছে উল্লেখ করে এর কার্যক্রম মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে গেছে বলে জানানো হয়। মার্কিন গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রাথমিক মূল্যায়ন অনুসারে এমন তথ্য উঠে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, বিনিয়োগ, প্রতিরক্ষা সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় সহযোগিতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার নেদারল্যান্ডসে নেটো শীর্ষ সম্মেলনে এ বিষয়ে আলোচনা করেন তারা। এতে $১০০ বিলিয়ন বাণিজ্য লক্ষ্য অর্জনে দুদেশের সম্পর্ক আরও উন্নত করবে বলে জানানো হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।